আজকের ভিডিওত ব্যাটারি চালিত গাড়ির ওয়ারিং একদম সঠিক নিয়মে প্রফেশনালভাবে শিখতে পারবেন। যে ভাইরা জানেন তাদের দেখার কোনো প্রয়োজন নাই, যে ভাইরা জানেন না তারাই আজকের এই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন। আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন থাকবে না আমি মনে করি, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আসলে আপনাকে কি দেখাবো, ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন। আমাকে অনেক জেলা থেকে অনেক মেকার ভাইরা ফোনের মাধ্যমে প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন, জয় ভাই অরিজিনাল চায়না ওয়ারিং সেট আপে যে ক্যাটাগরিতে কাজ করা আছে, আমরা যান বাজারের 7 কালার তার দিয়ে আমরা সেই ক্যাটাগরিতে ওয়ারিং করতে পারি, এরকম একটি ভিডিও দেন। তো আমাকে এরকম প্রশ্ন যে ভাইরা করেছেন সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন চায়না ওয়ারিং সেট আপে যেই ক্যাটাগরিতে সাজানো আছে সেমভাবে আপনারা এই খোলা তারে ওয়ারিং করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আজকের এই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন। এর যতগুলো ফান্ডা আছে সব কিছু আপনারা বুঝতে পারবেন। আজকের এই ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, আপনার আর কোনো ভিডিওর দেখার প্রয়োজন থাকবে না। ব্যাগ হরেন থেকে শুরু করে ইন্ডিকেটার ফ্ল্যাশার যা আছে সব কিছুই আপনারা বুঝতে পারবেন। তো কাজটি শুরু করার আগে বারবার প্রতিটি ভিডিওতে একটা কথাই হয়তো বলে যাই, আপনারা এখনও যদি সততা ইলেকট্রনিক্স এটিভি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। তো আমি অত দূরে যাব না, দেরি না করে চলেন মূল কাজে চলে যাই। তো বন্ধুরা, আমি একটি কন্ট্রোলারের সাথে মোটর কিন্তু সেট আপ দিয়েছি, ঠিক আছে। তো একটি মিটারে সবার প্রথম 48 থেকে 60 ভোল্টের কিন্তু প্রয়োজন আছে। তো এখানে আমি লাল কালো তারটা কিন্তু নেগেটিভ পজিটিভ হিসাবে কিন্তু মেনটেনেন্স করে নিলাম। লালটা লাগানো শেষ। কালো টার্মিনালও কিন্তু লাগানো শেষ। তো আমার লাল কালো টার্মিনাল লাগানো শেষ। 7 কালার তার নিয়েছি, আর কিন্তু ফাঁকা রয়েছে 5টা। এখন আমরা সবার প্রথম মিটারে কিন্তু লাল কালো আগে কালেকশন করব, ঠিক আছে। মিটারের হলুদ টার্মিনালটা সবসময় লাল টার্মিনাল হয়ে থাকে। হলুদ কালার টার্মিনাল এটা কিন্তু পজিটিভ টার্মিনাল, আমি কিন্তু সব ভাষাতেই কিন্তু বুঝাই দিচ্ছি, অবশ্যই আপনারা বুঝে নেবেন। এই সবুজ কালার যে টার্মিনাল দেখতে পাচ্ছেন, এটা এলাকার নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে। হলুদ কালার পজিটিভ, সবুজ কালার নেগেটিভ। আকাশি আর কমলা কালার এটা এলাকার ইন্ডিকেটারের, ঠিক আছে। আকাশি আর হলে কমলা কালার ইন্ডিকেটারের লাইন। এই লালটা এলাকার স্পিড মিটার, একটা গাড়ি কত গতিতে চলতেছে সেই পার্সেন্টটা শো করবে এই লাল কালার টার্মিনালে। এই নীল কালার টার্মিনাল এটা কিন্তু হেডলাইটের একটা সিগন্যাল আসবে মিটারের ভিতর। তো আমি এখন আপনাকে প্র্যাকটিক্যালি লাগিয়ে দেখাবো। এই মিটারে তো একটা চাবির প্রয়োজন আছে, এটা কিন্তু একটা সুইচ, এটা আমাদের পরিচিত 48 অথবা 60 ভোল্ট লাইন। তো চাবিতে একটা একতারে লাগিয়ে দিলাম, এটাতে কিন্তু আমরা আউটপুট পাবো, ঠিক আছে। এটা হলো ইনপুট, এটা আউটপুট। হলুদ কালার টার্মিনালটা এটা আমাদের পজিটিভ লাইন। অবশ্যই আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এই সবুজ কালার টার্মিনাল এটা কিন্তু নেগেটিভ, নেগেটিভ, ঠিক আছে, মানে কালো টার্মিনাল। কালোটাও আমি লাগিয়ে দিলাম।
দুটো কিন্তু লাগান শেষ। এখানে কিন্তু আরও 4টে তার কিন্তু ফাঁকা রয়েছে। চাপা সুইচে আমরা একটা 12 ভোল্ট তার সিলেক্ট করব এখান থেকে। এখানে আরও কিন্তু 5টি কালার ফাঁকা রয়েছে, ঠিক আছে। আপনার ইচ্ছা মতো আপনি কালার, যে কোনো কালার তার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আমার চয়েস মতো কিন্তু কাজ করতেছি, ঠিক আছে। আমি হলুদ টার্মিনালটা 12 ভোল্ট সাপ্লাই বানালাম। এখানে হলুদ কালার যে দুটো টার্মিনাল, এটা কিন্তু হেডলাইটের সুইচ, ঠিক আছে। হলুদ কালার যে দুইটা টার্মিনাল হেডলাইট, আর এই নীল কালার যে দুটো টার্মিনাল এটা এলাকার হর্নের, এই যে হর্নের সুইচ। বিষয়টা ক্লিয়ার করার জন্য প্রয়োজনে অ্যাভোমিটার দিয়ে আপনারা চেক করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে যে ডাবল গিয়ারওয়ালা একটা সুইচ দেখতে পাচ্ছেন, এটা আমরা ইন্ডিকেটারের জন্য ব্যবহার করব, ঠিক আছে। তো এখন এখান থেকে আমাদের কমন ল লাগতেছে, একটা হলুদ তার, একটা নীল তার। এই দুটোতে আমাদের মেন 12 ভোল্ট সাপ্লাই ঢুকবে। এই দুটোতে কিন্তু আমরা ডান বামের সুইচিং পাবো ইন্ডিকেটারের। আর এই তিনটে কিন্তু ফাঁকা। এই তিনটের ভিতর কিন্তু একটা কমন আছে সুইচের, মানে 3 পিন আলা কিন্তু সুইচ। সুইচের মাঝের টার্মিনাল এলাকার এই লাল টার্মিনাল, সুইচের মাঝের পিনটার সাথে সংযোগ আছে এই লাল কালার টার্মিনাল, ঠিক আছে। তো হলুদটা আমি কিন্তু এখানে 12 ভোল্ট সাপ্লাই হিসেবে কাজ করতেছি। তো এই 12 ভোল্ট সাপ্লাইটা সুইচের কমনটে লেগে দিলাম। এখানে যে ফ্ল্যাশারটা দেখতে পাচ্ছেন, ফ্ল্যাশারে কিন্তু এক সাইডে বি লেখা আছে, আরেক সাইডে কিন্তু এল লেখা আছে, ঠিক আছে। সবসময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে ভিতে ব্যাটারির 12 ভোল্টের সাপ্লাই ঢুকবে, আর এল সাইড দিয়ে আপনার সুইচিংয়ে চলে যাবে, ঠিক আছে। এই যে বিতে এলাকার 12 ভোল্ট সাপ্লাই ঢুকবে ব্যাটারি লাইন, সেই ব্যাটারি ধরেন যে আমাদের এই ডায়োডটা অনেকজন এটা 85 নামে চিনে থাকে। তো অনেকজন ছোট কন্ট্রোলার চিনে থাকে, যার কাছে যে নাম পরিচিত তার কাছে সেটাই থাক। তো বি সাইডটা বিদে কিন্তু ঢুকবে, ঠিক আছে। 12 ভোল্ট সাপ্লাই বিদে ঢুকবে। হলুদ টার্মিনালটা কিন্তু আমি 12 ভোল্ট সাপ্লাই হিসেবে কাজ করতেছি। আর এখানে যে ডাবল গিয়ারওয়ালা যে সুইচটা লালটা কিন্তু কমন, ঠিক আছে। এই লাল টার্মিনালটা আমরা ফ্ল্যাশারের এল সাইডে লাগাইতেছি। ফ্ল্যাশারের এল দিয়ে কিন্তু সুইচের ইন্ডিকেটারের সুইচের কমনটে ঢুকছে। এই ভিডিওটা আপনাকে একবার দেখলে যদি ঝামেলা হয়, 2 থেকে 3 বার দেখবেন, বিষয়টা আগে ক্লিয়ার করে নেবেন। তো এখন আমরা হেডলাইট জ্বালাবো। তো এই বাল্বটা আমি হেডলাইট হিসেবে নির্ণয় করলাম। তো হেডলাইটের সুইচ এলাকার এই যে লালটার সুইচিং হলে হলুদ কালার টার্মিনাল, এটা কিন্তু পজিটিভ 12 ভোল্ট। আর কালোটা একটা কালো আমি লেগে দিলাম, আমার কাজের কালো কিন্তু একটাই, ঠিক আছে। এই নীল কালার যে টার্মিনাল, এটা হর্নের কাজ করতেছি।
এই নীল কালার টার্মিনাল, এটা কিন্তু হর্নের সুইচ, ঠিক আছে। পজিটিভটা লাগান শেষ, এখন নেগেটিভ। এমাকে নেগেটিভ কিন্তু একটাই, আবারও বলে গেলাম। ইন্ডিকেটারের দুটো নেগেটিভ আমরা শর্ট কালেকশন করব। আপনারা যে গাড়ির কাজ করবেন অবশ্যই যতখানি তার লাগবে তারটা আপনারা মেপে কেটে নেবেন। তো এখানে আমি দুটা নেগেটিভ টার্মিনাল শর্ট কালেকশন করলাম, ঠিক আছে। আর এই দুটোই কিন্তু পজিটিভ। এই যে ডাবল গিয়ারের সুইচের যে দুটো টার্মিনাল ফাঁকা রয়েছে, এই দুটোই কিন্তু এই পজিটিভে চলে যাবে, দুই সিগন্যাল বাল্বের পজিটিভে চলে যাবে। নেগেটিভটা কিন্তু লাগাতেই হবে। ফাঁকা একটা তার দিয়ে নেগেটিভ হিসেবে নির্ণয় করব, তাহলে কাজের ক্ষেত্রে একটু সুবিধা হবে। তাছাড়া সবগুলো একখান্তি জড়ো হয়ে থাকবে, আপনাকে বোঝাতে একটু অসুবিধা হবে। এটা কিন্তু আমার নেগেটিভ, ঠিক আছে। তো এই নেগেটিভটা, তো এটা কিন্তু নেগেটিভ হিসেবে কিন্তু আমি কাজ করতেছি। ইন্ডিকেটারের নেগেটিভ সাপ্লাই লেগে দিলাম। আমার এটা হেডলাইট, এই দুটা ডান বামের ইন্ডিকেটার। সামনে যেহেতু দুটো ইন্ডিকেটার লাগানো আছে, এখন পিছন সাইডেও তো দুটো ইন্ডিকেটারের প্রয়োজন আছে। তো এই মিটারের চাবির লাইন থেকে একটি তার চলে যাবে কন্ট্রোলারটা ওপেন হওয়ার জন্য। আমি একটু পরেই লাগাবো, আপনারা দেখতে থাকুন। তো এখান থেকে যে কোনো কালার আপনারা সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি সাদা কালার আর নীল কালার পিছনকার ইন্ডিকেটারের জন্য আমি কাজ করব। অবশ্যই ইন্ডিকেটারের যে দুটো কমন টার্মিনাল আছে সেখান থেকে আপনারা দুটো তার কিন্তু পিছন সাইডে টানে নিয়ে যাবেন। এখানে লাগালাম নীল কালার টার্মিনাল, ডান সাইডে রাখছি, ঠিক আছে। আর বাম সাইডেরটা সাদা কালার টার্মিনাল। পিছন সাইডে কিন্তু সেভাবেই কাজ করতে হবে। তো আমি নেগেটিভ দুটো আগে কমন করে নিলাম। এখানে লাগাছে কি নীল কালার তার আর সাদা কালার তার। এই নীল কালার তারটা কিন্তু ডান সাইডে লাগাতে হবে। আর সাদা কালার তারটা বাম সাইডে লেগে দিলাম। এখানে কিন্তু নেগেটিভের প্রয়োজন আছে। এই সিগন্যাল এলইডি বাল্বের যে দুটো নেগেটিভ আমি কমন করলাম, সেই নেগেটিভটা কিন্তু এখানে আমি
লেগে দিলাম। তাহলে কয়টা তারের কাজ চললো? এখনো কিন্তু দুটো ফাঁকা রয়েছে। 7 কালার তার নিয়েছি, সবুজ কালার আর হলো আকাশি কালার ফাঁকা কিন্তু রয়েছে। এখানে যে 4টা এখনো ফাঁকা রয়েছে, আমরা এটা পরে বোঝানোর চেষ্টা করতেছি। আগে আমরা এই সাপ্লাইগুলো আগে কমপ্লিট করে নিই। তো এই ডায়োড কন্ট্রোলারে তো নেগেটিভ ভোল্টেজ সরাসরি দিতে হবে, সেটা হোক 48 হোক 60। বেমাক নেগেটিভ কিন্তু একটাই, ঠিক আছে? এই 12 নেগেটিভও যেটা, 60 নেগেটিভও সেটাই। তো আমি নেগেটিভটা লাগালাম। এখানে যে লাল কালার টার্মিনালটা দেখতে পাচ্ছেন ছোট কন্ট্রোলারের, এটা কিন্তু এই কন্ট্রোলারের চাবি লাইনের সাথে সংযোগ হবে। এই আমাদের বড় কন্ট্রোলারটা যখন ওপেন হবে তখন যখন ছোট ডায়োড কন্ট্রোলারটা ওপেন হয়। তো চাবি লাইনের সাথে আমি সংযোগ করলাম। এখান থেকে এখানে যে দুটো টার্মিনাল এখনো ফাঁকা রয়েছে, এই আকাশি কালার টার্মিনালটা আমি চাবির লাইন হিসেবে নির্ণয় করলাম, ঠিক আছে? এই লালটা দিলে তো মানে ডাইরেক্ট হয়ে থাকলো, তার বিপরীতে দিতে হবে। মিটারটা যখন ওপেন হবে তখন যান কন্ট্রোলারটা যান ওপেন হয়। আমি কিন্তু আমার চয়েস মতো আমি কাজ করতেছি। এই তারের কালারটা কিন্তু আমার পছন্দ মতো আমি কাজ করতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাজ করবেন। তো আকাশি কালার টার্মিনালটা চাবির লাইন হিসেবে কাজ করলাম। এই যে আকাশি কালার টার্মিনাল আমরা চাবি লাইনে রেখে দিলাম। এই হলুদ কালার টার্মিনাল কিন্তু 12 ভোল্ট হিসেবে কিন্তু কাজ করেছি, ঠিক আছে? এই ডায়োড কন্ট্রোলারের হলুদ কালার যে টার্মিনাল সেটা কিন্তু 12 ভোল্ট সাপ্লাই। আমি এই সাব সুইচে ফ্ল্যাশারে এটা কিন্তু হলুদ কালার টার্মিনাল 12 ভোল্ট সাপ্লাই হিসেবে কাজ করেছি। তাহলে এই হলুদ কালার টার্মিনালটা ছোট ডায়োড কন্ট্রোলারের হলুদ কালারের সাথে লেগে দিলাম। এখন কিন্তু মোটামুটি 6টা তারের কাজ শেষ, আর কিন্তু একটা তার ফাঁকা রয়েছে। তো এটা আমরা স্পিরিট মিটার হিসেবে কাজ করতে পারি, ব্যাগ হর্নের জন্য কাজ করতে পারি, ঠিক আছে? এখন একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, কালার কিন্তু লিখছি 7টা। এই 7টা কালারে কি কি সম্ভব? এই মিটারে যদি স্পিরিট বোর্ডের লাইন যদি সংযোগ করি তাহলে কিন্তু আর কিন্তু তার কিন্তু ফাঁকা থাকতেছে না, সবগুলো তারই কিন্তু কাজে লেগে গেল। আমি আবারও বলে যাই, এই সবুজ কালার তারটা যদি স্পিরিট মিটারে যদি কাজ করি তাহলে কিন্তু এখানে 7টা কালার কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের বাকি থাকলো কি, একটা ব্যাগ হরেন, আরেকটা এলাকার পিছনকার পার্কিং লাইট। মানে আমরা চাই না অরিজিনাল সেটআপে যে ক্যাটাগরি রয়েছে সেভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আরো আমাদের 3টে তার নিতে হবে, তাহলে আপনার কিন্তু 10টা তার লাগবে। এখন কালার এখন কয় কালার তার নেবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। 10টা তারই আপনি এক কালারও নিয়ে কাজ করতে পারবেন, আপনি আপনার মতন করে কাজ করবেন। ভালো করে বুঝবেন, 7টা নিয়েছি, 7টার কাজ কিন্তু শেষ করলাম। স্পিরিট মিটার ফোন তো কিন্তু শেষ হয়ে গেল। এখন হর্নের জন্য আরো একটা যাবে, তাহলে হলো 8টা। পার্কিংয়ের জন্য যাবে একটা, 9টা। ব্রেক লাইটের জন্য একটা যাবে। এই 10টা তার কিন্তু টোটালে লাগবে। এখন 7 কালার দিয়ে পার্কিং হবে না, পার্কিং যদি করি স্পিরিট মিটার হবে না, স্পিরিট যদি হয় তাহলে মানে ব্যাক সুইচ হবে না, এটা আপনাকে বুঝতে হবে। তো আমি এখানে স্পিরিটের তারটা লাগালাম, মিটারের লাল কালার টার্মিনালটা
স্পিরিটের কাজ করবে। ঠিক আছে, কন্ট্রোলারের এই যে খয়েরি সিস্টেম একটা কালার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্পিড বোর্ডের লাইন। ঠিক আছে, তো এটা আমি স্পিরিটের সাথে সংযোগ করতেছি। তো স্পিরিট মিটারের সাথে আমি লেগে দিয়েছি। এখন আমরা ভোল্টেজ সেট আপ দিব। চার্জারের মাধ্যমে কিন্তু ভোল্টেজটা সেট আপ দিয়েছি। তো যেহেতু সব কালেকশন মোটামুটি শেষ, এখন কিন্তু আমাদের এই মোটরটা চালু হওয়ার কথা। দেখতে পাচ্ছেন মোটর কিন্তু চালু হয়ে গেছে। এখানে যখন আমি পিক আপ মারবো, ডিসপ্লে কিন্তু পার্সেন্ট শো করবে, মানে কত গতিতে স্পিড, কত গতিতে একটা গাড়ি মানে চলতেছে সেটা কিন্তু শো করবে। এই যে দেখতে পাচ্ছেন পিক আপ ছেড়ে দিছি, আবার কিন্তু 0 হয়ে গেছে। এখানে কিন্তু স্পিড উঠতেছে। স্পিড মিটারের তারটা লাগাছি বিধায় স্পিডটা উঠতেছে। ঠিক আছে, তো এখন আমরা হরেনটা বেজে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন হরেন কিন্তু বাজতেছে। এই যে হরেন বাজা কমপ্লিট। এখন আমরা হেডলাইটটা জ্বালাবো। এই যে দেখতে পাচ্ছেন হেডলাইটটা কিন্তু জ্বলেছে। ঠিক আছে, হেডলাইট কিন্তু জ্বলছে। হেডলাইট বন্ধ করলাম। তো এখন আমরা ইন্ডিকেটর সিগন্যাল জ্বালাবো। বাম সাইডের দুটো কিন্তু সিগন্যাল জ্বলেছে। ক্যামেরা কি বোঝা যাচ্ছে? দুই সিগন্যালই। এখন আমরা ডান সাইডে দেখব। এই যে ডান সাইডে কিন্তু সিগন্যাল ক্লিয়ার। ঠিক আছে, হেডলাইট ওকে, হরেন ওকে। তো মোটামুটি আমাদের ইন্ডিকেটর ফ্ল্যাশারের কাজ কিন্তু শেষ। তার কিন্তু এখানে কিন্তু ফাঁকা নাই। এখন আমরা যদি গাড়ির যদি পার্কিং লাইট যদি ব্যবহার করি, তাহলে এই যে সামানকের যে হেডলাইট আছে, এই হেডলাইটের একটা পজিটিভ টার্মিনাল কিন্তু পিছন সাইডে টানেলে যেতে হবে। যেহেতু পিছন সাইডে ইন্ডিকেটর আছে, এখানে কিন্তু নেগেটিভ কিন্তু অবশ্যই আছে। তো আপনারা একটা তার টানেলে যাবেন, তাহলে এখানে আছে 7টা, আর একটা যদি লে যায় তাহলে কিন্তু হলো 8টা। আর যদি আমরা ব্যাগ হরেন, এই যে ব্যাগ হরেনটা যে দেখতে পাচ্ছেন, ব্যাগ হরেনের যদি আমরা সাউন্ড দেখতে চাই, তাহলে আরও একটি তারের প্রয়োজন আছে। তাহলে তার হলো কয়টা? 9টা। তার হলো 9টা। যদি আমরা ব্রেক লাইট যদি মানে যখন ব্রেকে যখন পাড়া দিব, ব্রেক লাইট যদি জ্বলা দেখতে চাই, তাহলে আরেকটি তারের প্রয়োজন আছে। এই টোটাল হলে 10টা তারের কাজ। তো অবশ্যই আপনারা ভালো করে কাজ করবেন। একটা গাড়িওয়ালা ভাই যেই ক্যাটাগরিতে কাজ করে যাবে, সেই ক্যাটাগরিতেই আপনি কাজ করে দিবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমি আরেকটি তার ব্যাগ হরেনের জন্য লিয়ান্ত্রে ব্যাগ হরেনটা আপনাকে বেজে দেখাবো। আর যদি এখানে স্পিড বোর্ড যদি আমি না দেখতে চাই মিটারে, তাহলে এই মিটারের যে স্পিড বোর্ডের লাইনটা সেটা আমি খুলে দিলাম। এটা কিন্তু ব্যাগ হরেন হিসেবে আমি কাজ করতে পারবো। আমি আপনাকে কতটুকু বুঝাতে পারতেছি বলতে পারলাম না, আপনারা ভালো বুঝতেছেন। তো আপনাকে একবার এই ভিডিওটা দেখলে যদি ঝামেলা হয়, আবারও বলে যায় 2 থেকে 3 বার দেখে বিষয়টা আগে ক্লিয়ার করে নেবেন। তো এটা এখন আমি যেহেতু স্পিড বোর্ডের লাইন খুলে দিলাম, এখন ব্যাগ হরেন হিসেবে কিন্তু কাজ করতে পারবো। ব্যাগ হরেন যদি পছন্দ না হয়, তাহলে এটাই আমি পার্কিং লাইট হিসেবে ব্যবহার করতে পারবো। তো স্পিরিটের তারটা লেগেই দিলাম। আমি প্রয়োজনে আরেকটি তার নিচ্ছি ব্যাগ হরেনের জন্য। ব্যাগ হরেনের কিন্তু এখানে সবার পরিচিত 2টা কালার আছে, একটা লাল একটা কালো। ঠিক আছে, তো এই লাল কালার যে তারটা, এটা কিন্তু
এই ডায়োড কন্ট্রোলারের যে 12 ভোল্ট সাপ্লাই রয়েছে হলুদ কালার, এই লাল কালার তারটা ডায়োড কন্ট্রোলারের 12 ভোল্ট সাপ্লাই কিন্তু সংযোগ হবে। লাল কালার তারটা অলরেডি আমার লাগানো শেষ। এখন এই কালো কালার তারটা, কালোর যে কোনো অংশ যদি আমরা লাগাই তাহলে এই হর্নটা কিন্তু ডাইরেক্ট বাজবে, ব্যাক গিয়ার কিন্তু কাজ করবে না। তখন অবশ্যই ব্যাক গিয়ারে যদি কাজ করতে হয় ব্যাক গিয়ারের পজিটিভ 5 ভোল্টের সাথে কিন্তু সংযোগ করতে হবে। 12 ভোল্ট সাপ্লাই লালতে ঢুকছে, কালোতে কিন্তু কনভার্ট হয়ে বের হচ্ছে, 5 ভোল্টের সাথে কিন্তু সংযোগ হয়ে কিন্তু ব্যাক হর্নটা বাজতেছে, ব্যাক গিয়ার কাজ করতেছে। তো লালটা আমার 12 ভোল্টত লাগান শেষ। এখন আমি এই কালোটা যে কোনো একটা কালো লেগে আপনাকে দেখাচ্ছি, হর্নটা কিন্তু সরাসরি বাজবে। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ব্যাক গিয়ার কাজ করবে না। তো ব্যাক গিয়ার যদি কাজ দেখতে চান তাহলে অবশ্যই কন্ট্রোলারের যে ব্যাক গিয়ারের টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু এই পজিটিভের সাথে সংযোগ করতে হবে, নেগেটিভ না। বেমাকের কালো কিন্তু একটাই, এই কালোর সাথেও যদি সংযোগ করি তাও কিন্তু এই হর্নটা ডাইরেক্ট বাজবে। এই যে দেখেন, তার মানে কি বুঝলেন, যে এই কালোর সাথে সংযোগ করা যাবে না। এখানে যে সাদা কালার তার দেখতে পাচ্ছেন কন্ট্রোলারের, এটা কিন্তু 5 ভোল্ট তার, ঠিক আছে? সেটা লাল কালারও হতে পারে, বিভিন্ন কালার হতে পারে, তবে কালো বাদ দেয়। তো এখানে যে একটা তার দেখতে পাচ্ছেন, এখানে এই যে সাদা কালার তারের সাথে কিন্তু আমি একটা তার লেগে দিলাম, এই তারের সাথে কিন্তু এই কালো কালার তারটা কিন্তু আমি লেগে দিলাম, ঠিক আছে? তো এখন এই দুটো যদি আমরা শর্ট কালেকশন করি তাহলে কিন্তু আমাদের গাড়িটা অর্থাৎ মোটরটা কিন্তু ব্যাগে চলবে, এটাই কিন্তু স্বাভাবিক। যখন সুইচিং করব, তো এখানে যেহেতু সামান্য যেহেতু কালো আছি, আমাদের এক্সট্রা কালো তার টানার আর কোনো প্রয়োজন নাই। ভালো করে খেয়াল করবেন মোটরটা কোন দিকে ঘুরতেছে। এখন কিন্তু আমার মোটরটা সিধা দিক ঘুরতেছে, ঠিক আছে? মানে এদিক ঘুরতেছে। যখন মোটরটা মানে গাড়ি যখন ব্যাগে দিবেন তখন কিন্তু এই ব্যাক হর্নটা বাজবে। তো ব্যাক হর্ন বাজাইতে চাইলে এটা কিন্তু ব্যাক গিয়ারের কমন টার্মিনাল অবশ্যই নেগেটিভের সাথে সংযোগ করতে হবে। নেগেটিভটা যেখানে কাছে রয়েছে সেখানে আপনি ওখান থেকে একটা টার্মিনাল নেবেন, আর এটা তো একটা টার্মিনাল আছে, এই দুটো টার্মিনাল একটা সুইচের সাথে লাগিয়ে দিবেন। তো আমি এখন ডাইরেক্ট অবস্থায় দেখাচ্ছি। এই যে এখন কিন্তু ব্যাগে চলবে, এই যে বিষয়টা আপনারা বুঝতে পারলেন, তাহলে ব্যাক হর্ন তো আপনারা বুঝতে পারলেন। এখন এখানে আরো কিন্তু 3টে তার ফাঁকা রয়েছে, ঠিক আছে? এই মিটারে কিন্তু ইন্ডিকেটারের 2টে তার আছে, সেটা লেখার আকাশি আর হলে কমলা কালার, আর নীল কালারটা হেডলাইট। তো এই নীল কালার তারটা আমরা এই গাড়ির যে হেডলাইটের কালেকশনের সাথে আমরা লেগে দিব। হেডলাইটের যে লাল তার, সেই লাল তারের সাথে লাগিয়ে দিব হেডলাইটের নীল তার, এই মিটারের হেডলাইটের নীল তার, ঠিক আছে? এখন এই হেডলাইটটা যখন জ্বলবে তখন এই মিটারের ভিতরে কিন্তু হেডলাইটের একটা টিক চিহ্ন আসবে। এই যে দেখেন, বোঝা যাচ্ছে ক্যামেরা? তো যাই হোক, এটা আর অত বোঝা লাগতেছে না, এখানে কিন্তু হেডলাইটের টিক চিহ্ন আসবে, ঠিক আছে? আর এই যে আকাশি আর কমলা কালার ইন্ডিকেটারে যে ডান বাম লাল টার্মিনাল রয়েছে, এই দুটো কিন্তু 2 ইন্ডিকেটারের সাথে কিন্তু লাগাতে হবে। অবশ্যই এটা আপনারা মেনটেনেন্স করে লেগে নেবেন। তো বন্ধুরা, আমি মনে করি আপনাকে বুঝতে আর কোনো বাকি নাই। আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের সততা ইলেকট্রনিক্স এটিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। এখন আমরা আমাদের এখানে বেশ কিছু ভাইদের দেখতে পাচ্ছেন, তো
তো তাদের সাথেও আজকে আমরা কোনো কথা শুনবো না। তো আমরা নেক্সট টাইমের পর্কের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। নেক্সট টাইমের পর্কের ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।